أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য মাহবুদের শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর অন্তর থেকে পড়ে নি আলহামদুলিল্লাহ। আমি আয়াতকে সামনে রেখে বেশ কয়েক জমা যাবত আপনাদের সামনে কিছু কথা পেশ করতেছিলাম। আজকেও কিছু কথা পেশ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বলেছিলাম গত জুমায়ও যে আল্লাহ পাক আমাদেরকে জীবন চালানোর জন্য যে আদর্শ বা মাপকাঠি বা সীমারেখা, কি অনুসরণে আমার জীবন চলবে, সে মডেল আল্লাহ পাক দিয়ে দিয়েছেন রাসূলের জীবন আদর্শের মাঝে। গত জুমায় এর আগের জুমায়ও আলোচনা করেছি। তো রাসূলের আদর্শের মধ্যে তো এটাও একটা আছে, রাসূল সারা জীবন শিরক এবং কুফরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, মূর্তি থেকে সারা জীবন দূরে রয়েছেন। এই মূর্তিকে উৎখাত করার জন্য রাসূলের সারাটা জিন্দেগি কাটিয়েছেন। কুফর এবং শিরকের অন্ধকার থেকে মানুষকে আলোতে আনার জন্যই রাসূলকে প্রেরণ করেন। কিন্তু আমি বা আপনি পড়ি শুনি বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূলের জীবন আদর্শে রয়েছে তোমাদের জন্য আদর্শ আর মডেল, তোমরা অনুসরণ কি করবে? রাসূলের জীবন আদর্শের অনুসরণ করবে। তো রাসূল তো সারাটা জীবন নবুয়ত প্রাপ্তির আগেও রাসূল মূর্তির কাছে যান নাই, নবুয়ত প্রাপ্তির পরেও রাসূল কোনোদিন মূর্তির কাছে যায় না। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো আমরা রাসূলের সেই আদর্শের বিপরীতে আমরা চলি। আল্লাহ পাক মডেল দিলেন কি, ক্যাটালগ দিলেন কি, আর আমরা চলি কি, যাই কোন দিকে? বরং সেই মূর্তি পূজা তো আজকে নতুন কোনো বিষয় না। যারা মূর্তি পূজা করে, মূর্তিদেরকে আমরা গালমন্দ কখনো করব না, মূর্তি নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু মূর্তি পূজারীদের সাথে আমাদের আন্তরিকতার কোনো সম্পর্ক নাই। তাদের এই পূজারকে আমাদের কোনো সমর্থন করার কোনো সুযোগ নাই, সেই পূজাতে সহযোগিতা করার কোনো সুযোগ নাই, সেই পূজাতে অংশগ্রহণ করে তাদের দল ভারী করার কোনো সুযোগ ইসলাম দেয় না। কিন্তু যেই আদর্শ রাসূল নবুয়ত প্রাপ্তির পূর্ব কোনোদিন মূর্তির কাছে যান নাই, বরঞ্চ খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে 360 মূর্তিকে উৎখাত করার জন্য রাসূলের প্রেরণ এবং জিন্দেগি ভর যেই কারণে, যেই মূর্তি পূজাকে উৎখাত করার কারণেই রাসূলকে দেশ ছাড়তে হলো, মূর্তি পূজার বিরুদ্ধে বলার কারণে রাসূল জন্মভূমি ছাড়তে হলো, মার খেতে হলো, গালমন্দ খেতে হলো, তাদের সামনে মুশরিক পদ্ধতিকদের সামনে লাঞ্ছিত হতে হতে হলো, তার এমনকি দেশ ছেড়ে অন্য দেশ মদিনায় পাড়ি জমাতে হলো। কিন্তু আজকে আমি আপনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
পড়ি বলি বহু শুনি, কিন্তু আমার আদর্শ রসুলের আদর্শ কোথায় আর আমি চলি কোন পথে? রসুল কোন পথে চলার কথা বলে গেলেন আর কোন পথে চলেছেন আর আমি চলি কোন পথে? এই রসুলের পথ ভিন্ন পথ অবলম্বন করে জীবন চালানোর এই জীবন আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। গত জুমায় আমি আপনাদেরকে দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়েছি। বরং নূহ আলাইহিস সালামের যুগের আগ থেকেই মূর্তি পূজা চলে আসছে। যেমন আল্লাহ সূরা নূহের মধ্যে বিস্তারিত মূর্তি পূজার সূচনা সম্পর্কে আলোচনা করেছেন। যে পয়গম্বর নূহ কাহারুকে কোনো মুফাসসিরদের মত হলো নূহ আলাইহিস সালামের পূর্বেকার 5 জন নেককার বান্দা ছিল, আর কাহারু মত হলো নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যেই ছিল সেই 5 জন ব্যক্তি, যেই ব্যক্তির নাম আল্লাহ পাক কালামে পাকের সূরা নূহের মধ্যে উল্লেখ করে বলেন, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়াকাদ আযাল্লু কাসীরা। আল্লাহ পাক বলেন যে কারণ এখানে 5 জন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, যে 5 জন ব্যক্তি ছিল খোদাভীরু নেককার বান্দা। ওয়াদ এক ব্যক্তি ছিলেন, সুয়া আরেক ব্যক্তির নাম ছিল, ইয়াউদ আরেক ব্যক্তির নাম, ইয়াউক আরেক ব্যক্তির নাম, আর নাসর আরেক ব্যক্তির নাম। এই 5 জন ব্যক্তি যদি যেই তাফসীর মতেই বলে, চাই নূহ আলাইহিস সালামের পূর্বের লোক হোক আর নূহ আলাইহিস সালামের উম্মতের অন্তর্ভুক্তি হোক, এই 5 জন ব্যক্তি খুব খোদাভীরু এবং পরহেজগার ব্যক্তি ছিলেন। তারা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। কারণ ভালো মানুষের থেকেই ভালো মানুষের কিছু কাজকে মানুষ পুঁজি করেই কুফর শিরক আর অন্ধকারের দিকে যেতে থাকে। যেমন মাজার পূজারি যেটা আছে, এটাও কিন্তু এই ভালো মানুষদেরকে পুঁজি করেই কিন্তু এই মাজার পূজারি নামক শিরক এবং কুফরি মতবাদ চালু হয়। ওই 5 জন ব্যক্তি আল্লাহর ওলি এবং বুজুর্গ ছিলেন, তো তারা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। তারা যখন দুনিয়া থেকে বিদায়, তাদের মানুষ অনুসরণ করতেন। যেমন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি আমরা কেউ অনুসরণ না করি, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি আমরা কেউ অনুসরণ না করি, মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কেউ অনুসরণ না করি, মুফতি রিয়াজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কেউ অনুসরণ না করে, কালিসীমা হুজুর রহমতুল্লাহ আলাইহি কেউ অনুসরণ না করেন। এমন বহু বুজুর্গানে দ্বীন আছেন যে যাদেরকে আমরা অনুসরণ করে থাকি। কারণ কেন? তারা নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা ছিলেন বিদায় আমরা তাদের জীবন আদর্শকে ফলো করে আমরা চলি। যে তারা যেই পথে চলে আল্লাহওয়ালা হয়েছেন, আমরাও তাদেরকে ফলো করে চললে আমরাও আল্লাহওয়ালা বা আল্লাহর কাছাকাছি যেতে পারবো, এই ভেবেই তো আমরা চলি। তো এই সুবাদে ওই উম্মতের লোকেরা এই 5 জন ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তারা ভাবলো যে আরে এখন তো ওই শয়তান তো ওয়াসওয়াসা দেয়, শয়তান আইসা কয় এখন তো তারা নাই, এখন আমরা কি করব? তারা থাকতে ইবাদত বন্দেগী করছি, তারারে দেখছি কাছে। যেমন আমরা একই যুগের কিছু মানুষ অন্তরে ধোঁকা দেয় শয়তান, তাহা বড় হুজুর নাই, কোন হুজুরের কাছে আর যাইবা? ফখরে বাঙ্গাল নাই, আর কোন হুজুরের কাছে যাইবা? মুফতি নুরুল্লাহ সাহেব নাই, আর কার কাছে যাইবা? এটা শয়তানের একটা বড় ধোঁকা। প্রত্যেক যুগে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যুগ অনুপাতে নেককার অবশ্যই রাখবেন। কারণ আল্লাহ কোরআনে পরিষ্কার বলেন, তার প্রমাণ কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা নেককারদের সঙ্গ এখতিয়ার করো, নেককারদের সংস্পর্শ গ্রহণ করো। তো আল্লাহ একটা নির্দেশ দিবেন, আর আল্লাহর নির্দেশ কিয়ামত পর্যন্ত বলবৎ। আর কিয়ামতের আগ পর্যন্ত নবী আখিরুজ জামান খাতামুন নবিয়্যিন চলে যাওয়ার পরে কোরআনের কোনো বিধান আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। নবী রাসূল দুনিয়াতে থাকাকালীন সময়ে কোনো বিধান আল্লাহ পরিবর্তন করতেন, কিন্তু আমাদের নবী যেহেতু খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী, এরপরে আর নবী ছাড়া কোনো বিধান পরিবর্তনের সুযোগ নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনে যা নির্দেশ আছে সব কিয়ামত পর্যন্তের জন্য একবারে চূড়ান্ত হয়ে গেল। যেহেতু আল্লাহর হুকুমটা হলো আদেশ সূচক শব্দ, কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে থাকো তোমরা, চলো তোমরা, তাইলে কিয়ামত পর্যন্ত নেককার থাকবে না এমন নির্দেশ আল্লাহ কখনো দিবেন না। এই আয়াত প্রমাণ করে যেহেতু নির্দেশ দিয়েছেন, এই হুকুম যেহেতু, এই বিধান যেহেতু কিয়ামত পর্যন্তের জন্য, সুতরাং কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক নেককারদেরও বিদ্যমান রাখবেন। সুতরাং একজন চলে গেছে বিদায় যে আরেকজনের কাছে আহারে অমুক নাই, আর কার কাছে যাব? এই কথা ভুল কথা, এটা শয়তানের কথা। এই শয়তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই 5 জন নেককার চলে যাওয়ার পরে এখন দরবেশ সাইজে আইসা তারারে
ওয়াসওয়াসা দিল, নাই কি করবা এখন? আসলে তারারে দেখে যদি আমল করতে ভালো লাগতো, আমি তোমাদেরকে তাদের একটা প্রতিচ্ছবি অঙ্কন করে দেয়, তাদের একটা ফটো পিকচার অঙ্কন করে দিলে দেখা দেখা, যেমন কনিসার লাল বাবা আছে না, কি যেন কতুল্লাহ কান্দিনা কয়, ওই যে ল্যাংটা বাবার একটা ছবি টানায়া এই শিরিক করে, তাকে সেজদা করে, তার ইবাদত করে, কত জাহেল মূর্খ মানব সমাজ আজ জ্ঞানহীন মানুষ যে একটা উলঙ্গ মানুষের ছবি সামনে টানায়া তার পূজা করে। আরে একটা মূর্তির পূজা করা যেই কথা, ওই উলঙ্গ বাবার ছবি টানায়া তার সামনে ইবাদত করা, মাথা নত করা, সব শিরক এবং কুফরি। এই গুনাহ আল্লাহ মাফ করবে না, এমনকি জাহান্নামে যাওয়ার কারণ হবে। তো তারারে আইসা ছবি অঙ্কন করে দিল যে এই দেখো, তারা কহ এমনই তো ছিল। কারণ যারা ফখরে বাঙালি ছাত্ররা দেখছে না, মানে আপনারা যারা দেখছেন আইকা দিলে যদি এমন করে যে ফটো অঙ্কন করতে পারে, একে দেখ হ্যাঁ ঠিক আছে হুজুরের ছবির মতো। বড় হুজুরের যারা দেখছে না, এই বর্তমান প্রজন্ম ছাত্র সমাজ, তারা কি বা হ্যাঁ একটা ছবি এঁকে দিলে কি হয়, এটা তো মুরব্বীরা কি হয়, এটা কার মতোই, বড় হুজুরের মতোই ছবিটা, বা মুফতি নুরুল্লাহ সাহেবের মতোই ছবিটা। এই শয়তান তখন ছবি অঙ্কন করে এই পাঁচজন ব্যক্তি কি যে পায়, হ্যাঁ পাঁচজন ব্যক্তি ওয়াদ সুয়া ইয়াগুস এবং ইয়াউস, ইয়াগুস ইয়াউক এবং নাসর, এই পাঁচ ব্যক্তির ছবি অঙ্কন করে নেককার ব্যক্তি ছিলেন, তাদের সামনে যখন দিল, তারা হ্যাঁ এই ছবিটি দেখে দেখে তো আমরা যদি ইবাদত করি তাহলে তো দিলে শান্তি আসবে, এই শুরু করে কুফর আর শিরকের এই সূচনা শুরু করে দেয়। কিছুদিন পরে তো ছবি দেখেও এত মজা লাগে না। আগের মুরব্বী প্রজন্ম যখন চলে গেছে, এরপরে নবীন একটু মুরব্বী এরার দিলে তাইলে যায় কয় আরে ছবি দেখে এত মজা লাগে না, যদি তাদের একটা ভাস্কর্য বানানো যাইতো, তাদের আকৃতি মাটি দিয়া যদি একটা মূর্তির মতো বানায় সামনে রেখা করতা তাইলে আরো ভালো লাগতো। তারা কথাটা তো ঠিক, সুন্দর পরামর্শ। ওই তাদের আকৃতি তখন মাটি দিয়ে মূর্তি বানিয়ে যখন দেওয়া হলো, আর এই মূর্তিগুলির সামনে তখন তারা ইবাদত বন্দি করে আর তাদের পূজা অর্চনা করে, হ্যাঁ এখন ভালো লাগে। আর তুই সেখান থেকে শুরু হয় মূর্তি পূজা। আর রসুলের আদর্শ হলো গোটা জিন্দিগি রসুল মূর্তির কাছেও যান নাই, মূর্তি পূজার মণ্ডপে যাবেন তো দূরের কথা, মূর্তির কাছেও যায় নাই। মূর্তি উৎখাতের জন্যই খানায়ে কাবা থেকে 360 মূর্তিকে সরানোর জন্যই রসুলকে আল্লাহ নবুয়তি দিয়ে এই অপরিচ্ছন্ন অপবিত্র করা কাবা ঘরকে পবিত্র করার জন্য রসুলকে আল্লাহ পাক প্রেরণ করেন। আর আজ আমরা সেই রসুলের আদর্শ হলো যিনি নবুয়ত প্রাপ্তির আগেও মূর্তির কাছে যান নাই, নবুয়ত প্রাপ্তির পরেও মূর্তির কাছে যায় নাই, তাদের কোনো পূজার কাছেও যায় নাই। আর আমরা নবীর সেই আদর্শ ছেড়ে, সেই পথ ছেড়ে আজ মুসলমান সমাজ হলো কি, যে এমন যে দুর্গা পূজা, কালী পূজা, এই পূজা সেই পূজাতে হিন্দু ধর্মের নারী পুরুষের চাইতে কোন কোন মন্দির এমনও দেখা যায়, শোনা যায় যে মুসলমানদের নারী পুরুষের সংখ্যা সেখানে বেশি। নাউযুবিল্লাহ কইতেন না, কিন্তু আফসোসের বিষয়, বরং আল্লাহ পাক তো হিন্দুদের মূর্তিকে গালি দেব না কেন, এটা কোরআনে নিষেধ। পূজা করা যাবে না, তাদের শিরক করা যাবে না, তাদের ধর্ম মানা যাবে না, অনুসরণ করা যাবে না, কোন ধর্ম অনুষ্ঠানে সহযোগিতা করা যাবে না, কোন ধরনের সাধুবাদ শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষেধ এবং হারাম। চাই আপনি আমি আলেম হই না কেন, আর চাই একজন সাধারণ মানুষ হোক না কেন, কারোর জন্যই বৈধতার কোনো সুযোগ নেই। কারণ ধর্ম একটাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ আগমন করেছেন দুনিয়াতে, পৃথিবী সৃষ্টির পর মানব সম্প্রদায় যেই সময় থেকে, সেই লম্বা পিছনের ইতিহাসের দিকে আমি যাচ্ছি না, পৃথিবী জন্ম লগ্ন থেকে, যখন থেকে পৃথিবীর ভূপৃষ্ঠে মানব সম্প্রদায় বসবাস করা শুরু করছে, তখন থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসূল আসছেন, প্রত্যেক নবী রাসূলকেই কোনো না কোনো সম্প্রদায়ের জন্য পাঠিয়েছেন, একটা সমকালীন নবী হিসেবে পাঠিয়েছেন, সময় সীমা বেঁধে দিয়ে পাঠিয়েছেন। যেমন তার প্রমাণ রাসূল সরকারে দু আলম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কানান নাবিয়ুনা ইউবআতুনা ক্বাবলি ইলা কওমিন খাসা, যে আমার পূর্বেকার নবী রাসূলদেরকে পাঠানো হতো নির্দিষ্ট কোন কওম আর সম্প্রদায়ের প্রতি, আর আমাকে বুইতু ইলান নাসি কাফা, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন গোটা পৃথিবীর
সমস্ত মানব কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানব জাতির জন্য আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। এর অর্থ দায়িত্বহীন ভাষায় রাসূল ঘোষণা দিয়ে দিয়েছেন। এরপরে আর কোন এই হাদিসের একটা বোঝা যায় রাসূলের পরে আর কোন রাসূল নাই, নবী নাই। 2 নম্বর কথা হলো, আর আমি নবী যেহেতু শেষ নবী, আমার মাধ্যমে, কারণ আদম থেকে নিয়ে পয়গম্বর ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে বিশেষ সম্প্রদায়, বিশেষ সময়ের সমকালীন নবী হিসেবে পাঠিয়েছেন। কিন্তু প্রত্যেক নবীর উম্মত চলার জন্য, জীবন চালানোর জন্য যে বিধান খোদার পক্ষ থেকে প্রদত্ত, সেই বিধানটার নাম হলো দ্বীন বা ধর্ম। আর আল্লাহ প্রদত্ত দ্বীন ধর্ম ওই সময়সীমার জন্য সঠিক ধর্ম ছিল। সময়সীমার জন্য কি ছিল? সেটাই ধর্ম ছিল, সেটাই দ্বীনে ইসলাম ছিল, সেটাই দ্বীনে ইলাহি ছিল। কিন্তু এক নবীর পরে মানুষের বিভিন্ন চলাফেরা, ওঠা বসা, আচার আচরণের ভিন্নতার কারণে পরিবর্তন করে বিভিন্ন নবী প্রেরণ করার মাধ্যমে ভিন্ন শরীয়ত যখন চলে আসে, পরবর্তী শরীয়ত আর দ্বীন আর মাযহাব আর ধর্মটাকে আল্লাহ রহিত করে দেন। আর আমাদের নবী যেহেতু সর্বশেষ নবী, এই নবীর মাধ্যমে কোরআন নাযিল করে একটা বিধান মানুষের চালু করে দিয়ে, কারণ কোরআন তো আর ইসলাম তো এমন একটা চালু করে দিয়ে বাকি পূর্বেকার যত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর ধর্মকে রহিত করে দিয়ে, বাতিল ঘোষণা করে দিয়ে চূড়ান্ত পর্যায়ের একদম ইসলাম হলো একটা মানুষের জন্য, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়ে, মনোনীত ধর্ম হিসাবে নির্ধারণ করে দিয়ে, পছন্দনীয় ধর্ম হিসাবে নির্ধারণ করে দিয়ে আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্মই হলো একবারে কিয়ামত পর্যন্তের জন্য চূড়ান্ত এবং মনোনীত ধর্ম। এরপরে আর কোন ধর্মের গ্রহণযোগ্য হবে না। আর গ্রহণযোগ্য যে হবে না, তাও আল্লাহ দায়িত্বহীন ভাষায় সতর্ক করে দিয়ে পরবর্তী উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়তি দিয়ে আল্লাহ পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, শোনো, এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম কখনো গ্রহণ করা হবে না বলে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে সতর্ক করে দিয়ে বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করবে, কখনো তার সেই অন্য ভিন্ন ধর্মকে ইসলাম ছাড়া গ্রহণ করা হবে না। তাইলে যেহেতু আল্লাহ পাক চূড়ান্ত করে দিলেন ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন কোনো ধর্ম আর গ্রহণযোগ্য হবে না, আবার আল্লাহ বলেন মনোনীত ধর্মই হলো ইসলাম। আর আমি নবীকে রাসূল বলেন যে বুইসতু ইলান নাসি কাফা, গোটা পৃথিবীর সমস্ত মানব জাতি কিয়ামত পর্যন্ত সকলের জন্য নবী বানায় আমাকে পাঠাইছেন। সুতরাং এরপরে কোনো ধর্ম গ্রহণযোগ্য না। তাইলে যত ধর্ম, এমনকি আদম আলাইহিস সালামের ধর্ম এখন গ্রহণযোগ্য না, ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণযোগ্য না, মুসা পয়গম্বরের ধর্ম গ্রহণযোগ্য না। যেই ধর্মের ভিত্তি আছে, যেই ধর্মে আল্লাহ প্রদত্ত ধর্ম বিধান ছিল, সেই ধর্মগুলো যেই জায়গাতে রহিত হয়ে গেল, গ্রহণযোগ্য না, সেই জায়গাতে মানব রচিত একটা মূর্তি পূজার ধর্ম কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? কখনো তা গ্রহণযোগ্যতার কোনো অবকাশই রাখে না। কিন্তু আজ মুসলমান সমাজ সেই মূর্তি পূজা, যেই রাসূলের আদর্শ হলো, আমি যে আদর্শ নিয়ে কথা বলতেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেই রাসূল জীবনে কোনোদিন মূর্তির কাছে যায় নাই, মূর্তি পূজার কাছে যায় নাই, মূর্তি মণ্ডপে, পূজা মণ্ডপে যায় নাই। আর সেই জায়গাতে মুসলমান সন্তানেরা, ছেলে মেয়েরা কিভাবে পূজা মণ্ডপে যায়, কি যে কয় মন্দিরে যায়, এটা মুসলমান সমাজের জন্য বড় আফসোস আর পরিতাপের বিষয়। আরে মুফতি আমির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন এমপি ছিলেন, আমরা তখন ছাত্র, সরাইলের এলাকাতে রাসূল মুফতি আমির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সেখানে এমপি ছিলেন শেষ জীবনে। ওনার কাছে হিন্দুরা গেছেন লালবাগ মাদ্রাসায় সাক্ষাৎ করতে। সরাইলে যখন ইউনিয়ন অফিসে আসতেন সাক্ষাৎ করতে গেছেন, রাষ্ট্রীয় কোনো অনুদান থাকলে এটা তার সুযোগ সুবিধা পাওয়ার উপযুক্ত, তারা যে কোনো ধর্মাবলম্বী হোক, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়া, রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়া, রাষ্ট্রীয়ভাবে তাদের বসবাসের ব্যবস্থা, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে তাদের সাথে অসৎ আচরণের সুযোগ ইসলাম দেয় না, তাদের সাথে খারাপ আচরণের কথা ইসলাম বলে না, অন্যায় ভাবে তাদেরকে জুলুম করার কথা ইসলাম বলে না। রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া এটা রাষ্ট্রের কাজ। ইসলামও বলে যে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে তাদের সাথে, এখন অনেকে একটা কথা বলে ইসলাম উদারতার ধর্ম। আরে বেকুফ আহমক কোথাকার, এই কথা যে বলো আমি তোমাকে আহমকই বলি, বেকুফই বলি। তোমার ধর্মীয় জ্ঞান পরিপূর্ণ নাই, থাকলেও কিছু আছে।
উদারতার অর্থ কিন্তু বুঝতে হবে। এখন সময় অল্প, বিস্তারিত ব্যাখ্যার আয়াত দিয়ে হাদিস দিয়ে বোঝাইবার সময় আমার হাতে নাই। ইসলাম উদারতার ধর্ম, বাস্তব কথা। এই বাক্যটা সঠিক, কিন্তু উদারতা কতটুকু সীমা রাখা আছে সেটা তো আমাকে বুঝতে হবে। যেমন কয়েক জুমা আগে আমি আপনাদের সামনে রসুলের আদর্শ নিয়ে আলোচনা 4 জুমা যাবত করতেছিলাম। একটা আদর্শ ছিল যে রসুল সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের সাথে, মুশরিকের সাথে, তার চরম শত্রুর সাথে সুন্দর আচরণ করেছেন কি করেছেন? যে আবু জেহেল মারার জন্য উৎখাত করলো, দেশান্তর করলো, তার সাথে স্বাগত দিয়া তাকে বসাইছেন, ইকরামাকে বসাইছেন, আবু সুফিয়ানকে বসাইছেন, হিন্দাকে এই সুন্দর আচরণ দিয়েছেন। এটা সামাজিক আচরণ। এটা কি? মুআমালাত, মুআশারাত, সামাজিক লেনদেন, কথা, ব্যবসা বাণিজ্য তাদের সাথে করার বৈধতা আছে। এই উদারতা ইসলাম দেয়। যে একটা হিন্দু ব্যবসা করতেছে, আপনিও ব্যবসা করতেছেন, তার সাথে আপনি বেচা কেনা করলেন, এই অনুমোদন ইসলাম দেয়। কিন্তু সামাজিক, আপনার আমার সমাজে অমুসলিম মুশরিকরা থাকে, তাদের সাথে আচরণ ভালো করা, ব্যবহার ভালো করা, এটার অনুমোদন এই উদারতার ইসলাম দেয়। কিন্তু অন্তরঙ্গতার উদারতার ইসলাম দেয় না। ইসলাম উদারতার ধর্ম, ঠিক আছে, আমাকে বুঝতে হবে উদারতার সীমা রাখা কতটুকু। যেমন আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন যে ইমানদার ছাড়া কোন কাফের মুশরিককে অন্তরঙ্গ বন্ধু বানাবে না। এই আয়াতের তাফসীরের অধীনে মুফাসসিরিন কিরাম এই উদারতার আর বন্ধুত্বর একটা সীমারেখা, কয়েকটা স্তর বর্ণনা করেছেন। একটা স্তর হলো তাদের ধর্মকেও ভালো মনে করা এবং তাদের সব কাজকর্মে সাহায্য সহযোগিতা করা, অংশগ্রহণ করা। এই উদারতাটা হলো শিরকি, কুফরি এবং হারাম। তার কোনো বৈধতার কোনো সুযোগ নাই। বিধর্মীদের ধর্মকে ভালো মনে করা, তাদের সব কাজে সাহায্য সহযোগিতা করা, অংশগ্রহণ করা, এই সমস্ত এই মতবাদটা হলো কুফরি মতবাদ এবং শিরকি মতবাদ। সুতরাং এই উদারতার ইসলাম কখনো অনুমোদন দেয় না। 2 নাম্বার, তাদের ধর্মকে ভালো মনে করে না, কিন্তু তাদের সাথে অন্তরঙ্গতা রাখে, বিভিন্ন ভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করে, যদিও তাদের ধর্মকে পছন্দ করে না, ভালো মনে করে না। এটা শিরকি কুফরি হলো না, কিন্তু এটা শরীয়তে ইসলামের মধ্যে বৈধতার কোনো অবকাশ নাই। যে আপনি তার ধর্ম পছন্দ করেন না, ঠিক, তার সাথে অন্তরঙ্গতা রাখবেন, এই বৈধতা ইসলাম দেয় না এই আয়াতের অধীনে। 3 নাম্বার যে স্তরটা, সেই স্তরটাই হলো ইসলাম ভিন্ন ধর্মীদের সাথে উদারতার স্তর। সেটা হলো তাদের ধর্মের পছন্দ করবে না, তাদের সাথে অন্তরঙ্গতাও থাকবে না। হ্যাঁ, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, রাষ্ট্রের নাগরিক হিসাবে সে আমাদের সমাজে বাস করে, আমাদের রাষ্ট্রে জীবন যাপন করে, তার সাথে সামাজিক আচরণ ভালো করা, এই উদারতাটা ইসলাম দেয় অনুমোদন। তার সাথে লেনদেন করার উদারতা ইসলাম দেয়। তার সাথে মুআশারাত, ভালো ব্যবহার করা, আচরণ করার উদারতা ইসলাম দেয়। তার উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন করার অনুমোদন ইসলাম দেয় না। এইখানে হলো উদারতার অর্থ হলো এটা, যে কিন্তু আপনি তার পূজাতে যাবেন, তার পূজা মণ্ডপে যাবেন, তার জন্য শুভেচ্ছা স্বাগত জানায় গেট দিবেন, তাকে শারদীয় শুভেচ্ছা দিবেন। এই শারদীয় শুভেচ্ছা দেওয়ার অর্থ হলো তার কাজকে সমর্থন করা, আর সমর্থন করা যেই গুনাহ আর করা সেই গুনাহ। কারণ আল্লাহ রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা যায় তারাও তাদের দলভুক্ত। এই যায় তাদের দলকে যারা বাড়ায় তারা বলে, আল্লাহ রাসূল বলেন, মান কাত্তারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি অন্য বিধর্মীদের আচার অনুষ্ঠানে গিয়ে তাদের দলকে বাড়ালো, তাদের দল বৃদ্ধি করলো, রাসূল বলেন ফাহুয়া মিনহুম, সে তাদেরই দলভুক্ত। নাউজুবিল্লাহ। এখন যেই মুসলমান সমাজ, যুবক যুবতীরা হিন্দুদের পূজা মণ্ডপে যায়, তো তাদের সংখ্যা বাড়লো কি বাড়লো না? তাদের পূজারীদের সংখ্যা সেখানে আধিক্যতা হলো কি হলো না? আর তারা চুন থাকে 50 জন, মুসলমান যদি কোথানাগাস্তা যায় 50 জন, তখন তাদের দল ছিল 50, হয়ে গেল এখন 100। রাসূল বলেন, মান কাত্তারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কারো বিধর্মীদের আচার অনুষ্ঠানে গিয়ে তাদের দলকে, ওই সম্প্রদায়কে ভারী করে, তারা তাদেরই দলভুক্ত। আর অন্য হাদিসে রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, তারাও সেই জাতির অন্তর্ভুক্ত। অন্য হাদিসে বলেন যে কেউ যদি এমন কাজ করে যেই কাজ ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়, যেমন মান আমিলা আমালান
লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূল সরকারে তো আলম হাদিসে পাকের মধ্যে বলেন, এমন যে ব্যক্তি এমন একটা কাজ করলো যেই কাজটা লাইসা আলাইহি আমরুনা, যেই কাজ আমাদের কাজের সাথে সঙ্গতপূর্ণ নয়, সাদৃশ্যপূর্ণ নয়, আমাদের নীতির বা তরিকা ইসলামের পদ্ধতিগত নয়, পদ্ধতির সাথে সঙ্গত নয়, তো ফাহুয়া রাদ্দুন, এমন কাজটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। তো সুতরাং এই যে কাজটা, মূর্তি পূজা কি আমাদের ধর্মের সাথে সঙ্গতপূর্ণ? তাহলে মূর্তি পূজার যে আমি গেলাম, তাহলে এই কাজ মূর্তি পূজাটাই তো হলো, এবং শিরকি কাজটাই হলো, কুফরি কাজটাই তো আমার ধর্মের সাথে শুধু সঙ্গত তো দূরের কথা, এটার সাথে এত সাংঘর্ষিক যার কোনো তুলনাই চলে না। সুতরাং যাওয়ার কোনো অবকাশ নাই। এই জন্য আল্লাহ রাসূল তো অন্য হাদিসে বলেন যে মান আমিলা আমালা কওমিন ওমান ফাহুয়া মিনহুম, অথবা বলছেন কানা শারীকান লিমান আমিলাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান আমিলা আমালা কওমিন কানা শারীকান লিমান আমিলাহু। যেই ব্যক্তি কোন অন্য সম্প্রদায়ের কাজের মতো কাজ করলো, সে ওই ব্যক্তিদের কাজের অংশীদার বলে গণ্য হবে। যেই লোকরাই কাজটা করলো ওই লোকদের সাথে সে অংশীদার বলে কি হবে, গণ্য হবে। তাহলে মূর্তি পূজা যারা করলো, মূর্তি পূজার কাজে যায় আমি যে অংশগ্রহণ করলাম, তাই আমি যে অবস্থান করলাম, তাইলে তারা মূর্তি পূজা করে যেই বদলা পাইব, যেই জাহান্নামে যাওয়ার উপযুক্ত হইল, যেই শিরকের গুনার অধিকারী হইলেন, তাহলে এই হাদিস প্রমাণ করে কানা শারীকান লিমান আমিলাহু, যে ব্যক্তি যে কাজ করলো ওই ব্যক্তির সাথে অংশীদার বলে যে গণ্য হবেন, তাইলে সে শিরক করার যে গুনাহ পাইলো, আপনিও কিন্তু সেখানে গিয়ে অংশগ্রহণ করে শিরকের গুনার অধিকারী হয়ে গেলেন। নাউযুবিল্লাহ। এই জন্য তো আমিন সাহেব রহমতুল্লাহ আলাইকে যখন বলছিলেন যে হুজুর অনুদান, সরকারি অনুদান বলছে, ঠিক আছে তোমরা কিনলে কেন আসছো এই কাজে, শুধু আগে টেম্পেরা দিতেন, আপনি দিবেন কিনা? কই যে হ্যাঁ ঠিক আছে, রাষ্ট্রীয় অনুদান যেটা আছে এটা তোমরা জানেওয়ার নিয়ে যাও, পিএসকে যাদেরকে বলার বলে দিচ্ছে, যা প্রয়োজনে তাদেরকে রাষ্ট্রীয় অনুদান যেটা দেওয়ার আরো বাড়ায় দাও, কোনো আপত্তি নাই। কিন্তু এরা অনুরোধ করছে যে হুজুর আমাদের পূজা মণ্ডপে যদি একটু যেতেন। তখন মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই পরিষ্কার বলে দিয়েছিলেন যে দেখো, তোমাদের সরকারি অনুদান যেটা দেওয়ার পাওয়া তোমরা সেটা পাবে, সেটা আমি দিয়ে দেব, কিন্তু কথা হলো আমার নবী সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো মূর্তির মণ্ডপে যা পূজা মণ্ডপে যাবে দূরের কথা, কখনো তিনি মূর্তির কাছেও যান নাই, আমার নবীর আদর্শের ভিতরে পড়ে না। সুতরাং আমি তোমাদের পূজা মণ্ডপে মূর্তির কাছে যেতে পারবো না, রাষ্ট্রীয় অনুদান যেটা আছে এটা তোমাদেরকে আমি পরিপূর্ণ দিয়ে দেব। কিন্তু এই জন্য আমি বলি, আজ আমি আলেম হই আর যেই হয় না কেন, পূজা মণ্ডপে যায় তাদের সাথে উদারতা দেখাইবার কোন সুযোগ ইসলাম দেয় না। কে বলেন ঠিক না ঠিক? এই জন্য চাই আমি মন্ত্রী হয় না কেন, চাই আমি এমপি হয় না কেন, চাই আমি মুফতি সাহেব হয় না কেন, মুহাদ্দিস সাহেব হয় না কেন, পীর সাহেব হয় না কেন, কিন্তু পূজা মণ্ডপে শিরকি কাজের জন্য এখানে ইসলাম এই উদারতার কথা ইসলামে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। উদারতার স্তর শরীয়ত সীমারেখা টেনে দিয়েছেন। এই জন্য পূজা মণ্ডপে গিয়ে তাদের উদারতা দেখাইতে হবে না, সামাজিক ভাবে তাদের সাথে আমাদের আচার আচরণ ভালো থাকবে, সামাজিক ভাবে তাদের সাথে আমাদের লেনদেন ভালো থাকবে, সামাজিক ভাবে তারা রাষ্ট্রীয় ভাবে যে হক পাওয়ার সেই হক তারা পাবে, কিন্তু তাদের শিরকি কাজে কোনো ধরনের অংশগ্রহণ করা, আর্থিক সহযোগিতা ব্যক্তিগতভাবে করা এবং তাদেরকে শুভেচ্ছা দেওয়া, এই ধরনের কোন সুযোগ ইসলাম দেয় না। সুতরাং এই জন্য যেহেতু আমার আল্লাহ রাসূলের আদর্শ হলো আমাদের আদর্শ, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য উত্তম মডেল আর আদর্শ হলো সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। সুতরাং রাসূল জীবন আদর্শের জীবনের মধ্যে মূর্তির কাছে যায় নাই, তো আমি মুসলমান হয়ে কেন মূর্তির কাছে যাব, আমি কেন পূজা মণ্ডপে যাব, আমি কেন মন্দিরে যাব? কখনো আমরা যাব না, আমাদের সন্তানদেরকে যেতে দেব না, তাদের কোনো কাজে ব্যক্তিগত আর্থিক সহযোগিতা করব না, কোনো ধরনের শিরকি কাজে কোনো সহযোগিতা করবো না। অসহায় হয়েছে একজন অমুসলিম, তার সহযোগিতা করতে পারেন, কোনো সমস্যা নাই। সে বিপদগ্রস্ত হয়েছে, বিপদ থেকে উদ্ধার করে দেন। ইসলাম বলে একজন মানুষকে বিপদ থেকে উদ্ধার করে অমুসলিম হইতে পারে, বিভিন্ন প্রমাণ আছে, কিন্তু তার শিরকি কাজের জন্য সহযোগিতা করা, পূজার জন্য সহযোগিতা করার কোন সুযোগ আর অবকাশ ইসলাম দেয় না। এই জন্য আমি বলবো যে আমরা কখনো এই শিরকি কার্যক্রমে যাব না, কারণ আল্লাহ এমন ভাবে ইসলামটাকে কমপ্লিট করে দিয়েছেন। আদম আলাইহিস সালামের সময়ে যেই ধর্ম দিয়েছিলেন, ওই সময়ের মানুষের সমস্যার সমাধানের জন্য মুসা আলাইহিস সালামের যুগে যে ধর্ম দিয়ে সমাধানের সুযোগ করে দিয়েছেন, ইসলামটাকে এমন কমপ্লিট করে দিয়েছেন জীবন ব্যবস্থার জন্য। আল্লাহ বলেন
اليوم أكملت لكم دينكم ورضيت لكم الإسلام دينا أتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ কমপ্লিট এমন করা করছেন ওই যে ১৫০০ বছর আগে মক্কার মানুষের প্রশ্নের সমস্যার সমাধানের জন্য ইসলাম যেমন উপযুক্ত ছিল কিয়ামত পর্যন্ত মানুষের যে কোনো সমস্যার সমাধানের জন্য চাই শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী করার দিক নির্দেশনা ইসলাম দেয় না, বরং একটা ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে গোটা পৃথিবীর যত ধরনের কাজ আছে মানুষের মাঝে সব কাজের পরিচালনার দিক নির্দেশনা ইসলাম দিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। সুতরাং নতুন করে মানব রচিত গণতন্ত্রের বিধান দিয়ে কখনো শান্তি আসবে না। আজ এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত সাদা সম্প্রদায়, পাশ্চাত্যের সম্প্রদায়, সাদা রঙের সম্প্রদায় বলেন, আফ্রিকার কালো রঙের সম্প্রদায় বলেন, এই পর্যন্ত যত ধর্ম বর্ণ আছে সব সম্প্রদায় পৃথিবীর ৭০০ কোটি মানুষ যদি আজ চায় যে পরিপূর্ণ প্রকৃত শান্তি আনতে চায়, তাহলে একমাত্র একটা ধর্মই আছে, একটা বিধানে আছে, যেই বিধান মানুষকে গোটা পৃথিবীতে ৭০০ কোটি মানুষের জন্য শান্তি, প্রকৃত শান্তি দিতে পারে। তার ধর্মের নাম হলো ইসলাম, তার বিধানের নাম হলো কোরআন। কে বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই ধর্ম আর কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধান দিয়ে পৃথিবীতে কোন মুসলিম জাতীয় শান্তির আশা করতে পারে না, ভিন্ন কোন জাতীয় শান্তির আশা করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সচেতন ছায়া তলে এসে ইসলাম অনুযায়ী জীবন চালাইবার, রাসূলের আদর্শ মতে জীবন চালাইবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।